ভারতমালা প্রকল্পে একই ক্যাটাগরির জমির দুই ধরনের ক্ষতিপূরণ দিচ্ছে প্রশাসন। ক্ষতিপূরণ প্রদানে কাছাড় জেলা প্রশাসনের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে সোচ্চার তারিণীপুর এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। সমহারে ক্ষতিপূরণ পাওয়ার দাবিতে সার্কেল অফিসার কাম সহকারী ভূবাসন আধিকারিকদের নিকট চরম পত্র প্রদান। ন্যায্য ক্ষতিপূরণ না পেলে ভারতমালা প্রকল্পের নির্মাণ কাজ স্তব্ধ করে দেওয়ার হুঙ্কার দিয়েছেন জমি ক্ষতিগ্রস্তরা। শুক্রবার ভারতমালা প্রকল্পের জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত একাংশ মানুষ কাটিগড়া সার্কেল অফিসার কাম সহকারী ভূবাসন আধিকারিকের নিকট একটি চরম পত্র প্রদান করেন। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জমি ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে হুসেন আহমেদ চৌধুরী জানান, ভারতমালা প্রকল্পের জমি অধিগ্রহণের কাজ আরম্ভ হতে সক্রিয় হয়ে উঠেছিল একটি সিন্ডিকেট চক্র। সরকারি একাংশ কর্মচারীর মদতপুষ্ট এই সিন্ডিকেট বাহিনী কুচক্রান্তের ফল ভোগ করেছেন সাধারণ মানুষ, যার জ্বলন্ত উদাহরণ পূর্ব কাটিগড়া তারিণীপুর জোন এলাকার একই ক্যাটাগরির জমির ক্ষতিপূরণের আকাশ পাতাল ফারাক, যেখানে তারিণীপুর তৃতীয় খণ্ডের ক্ষতিগ্রস্তরা পাচ্ছে বিঘা প্রতি 17,50,000 টাকা, সেখানে তারিণীপুর প্রথম খণ্ডের ক্ষতিগ্রস্তদের দেওয়া হচ্ছে বিঘা প্রতি মাত্র 2,80,000 টাকা। অথচ বাস্তবে তারিণীপুর তৃতীয় খণ্ডের জমি থেকে প্রথম খণ্ডের জমির অনেকটা মূল্যবান। এছাড়াও 2021 সালে কাছাড় প্রশাসনের মূল্যায়ন অনুসারে ফুলবাড়ি জোন 1 অন্তর্গত গ্রাম তারিণীপুর প্রথম খণ্ড, তারিণীপুর তৃতীয় খণ্ড, নিজ ফুলবাড়ি পার্ট 2, নিজ ফুলবাড়ি পার্ট 3 গ্রামের ক্ষতিপূরণ মূল্য একই নির্ধারণ করা হয়, কিন্তু বাস্তবে তারিণীপুর তৃতীয় খণ্ড গ্রামের ক্ষতিগ্রস্তদেরকে উচিত প্রাপ্য থেকে বঞ্চিত করছে কাছাড় জেলা প্রশাসন। তাই উপযুক্ত ক্ষতিপূরণ পাওয়ার দাবিতে শুক্রবার তারিণীপুর তৃতীয় খণ্ড এলাকার ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে কাটিগড়া সার্কেল অফিসার তথা সহকারী ভূবাসন আধিকারিকের নিকট একটি চরম পত্র প্রদান করা হয়। এরপরেও নিজের প্রাপ্য ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হলে ভারতমালা প্রকল্পের কাজ বন্ধ করে দিতে বাধ্য হবেন ক্ষতিগ্রস্তরা, আর এজন্য দায়ী থাকবে জেলা প্রশাসনের ভূবাসন আধিকারিক। আমরা আজকে তারিণীপুর প্রথম খণ্ড থেকে এসেছি ভারতমালা প্রজেক্টের ল্যান্ড লুজার হল। সবাই অবগত আছেন যে ভারতমালা প্রকল্প নিয়ে বিরাট একটা স্ক্যান্ডেল চলছে, কারণ বিগত কয়েকদিন আগে এই কার্যালয়তে দুজন ফাটোয়ারি গ্রেফতার হয়েছে। আমরা মূল হতো হইল গিয়ে আমরা তারিণীপুর প্রথম খণ্ডর বাসিন্দা, আমাদের গরিব জনসাধারণের জমিন অধিগ্রহণ করা হয়েছে। আমাদের নিকটবর্তী গ্রাম যেটা তারিণীপুর পার্ট 3, তারিণীপুর পার্ট 3 যেটা কম্পেনসেশন নির্ণয় করা হয়েছে, এটা পার খাটা 2,18,000 টাকা, এবং তারিণীপুর পার্ট 1 করা হয়েছে 30,000 টাকা পার খাটা। এটা একটা বিরাট বৈষম্য করা হয়েছে, যে তারিণীপুর পার্ট 3 থেকে তারিণীপুর পার্ট 1-এর জমিগুলো উন্নত পর্যায়ের, কিন্তু তবুও তারিণীপুর পার্ট 3 পার খাটা 2,18,000 টাকা, আর তারিণীপুর পার্ট 1-এর 30,000 টাকা খাটা, যেটা বিরাট একটা বৈষম্য। আমরা এটা হয়রানির শিকার হয়েছি। আমরা তরফ থেকে বারবার রিপ্রেজেন্টেশন দিছি এই ব্যাপারে। আমরা তরফ থেকে বারবার রিপ্রেজেন্টেশন দেওয়ার পরেও আজ পর্যন্ত আমাদের কাছে আমাদের এই রিপ্রেজেন্টেশনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে না। তাই আমরা আজকে চরমপত্র দিতে বাধ্য হয়েছি। যদি আমাদের এই আজকের এই চরমপত্রের মাধ্যমে যদি ব্যবস্থা গ্রহণ না করা হয়, তে আমরা ভারতমালা প্রকল্পের কাম বন্ধ করতে বাধ্য হইব। আমরা এতে আমরা প্রশাসন লাগাই যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়, আমরা জেলও যাইতে প্রস্তুত আছি, কিন্তু আমাদের ন্যায্য দাবি, আমাদের ন্যায্য পাওনা হইতে আমরা কোনো অবস্থায় কোনো ধরনের প্রশাসনের কোনো ধরনের রক্তচক্ষু আমরা গ্রহণ করবো না। আমি আরও কিছু দালাল প্রকৃতির মানুষকে বলছি যে কিছু দালাল প্রকৃতির মানুষ আছে এই ভারত পান্ডা স্কেমের ভিতরে, এরা মানুষকে ভয় দেখায় যে পুলিশে ধরে নিব, এইভাবে ভয় দেখায়। এদেরকে আমি আহ্বান জানাচ্ছি যাতে আপনারা ভয় ভিত্তি দেখেন, আমাদের অধিকারের জন্য লড়াই করব। আপনারা জানেন যে ভারতমালা প্রকল্প যেটা এটা প্রকল্প দেখুন একটা নোটিশ, করিমগঞ্জ সেটেলমেন্টের একটা নোটিশ ইস্যু আছে, কিন্তু আমাদের খাটিগড়ার ল্যান্ড লুজারটা কোনো ধরনের সব কিছু অন্ধকারে, সম্পূর্ণ অন্ধকারে, কোনো ধরনের এক্সেপ্ট গেজেট নোটিফিকেশন ব্যতীত আজ দিন পর্যন্ত কোনো ল্যান্ড লুজারটা তার ন্যায্য তার পাওনা কত পাইব কি পাইব এই ব্যাপারে তাদের কোনো অবগত করা হয়েছে না। এবং অফিসে গেলেও নানানভাবে সাধারণ মানুষের হয়রানির শিকার হওয়ার, সাধারণ মানুষের ল্যান্ড লুজার হয়রানির শিকার হওয়ার আমি আপনার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি মাননীয় কাছাড় জেলাধিপতি মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে মানুষের হয়রানি বন্ধ করা হোক, যাতে সহজ পদ্ধতিতে মানুষের সুবিধা মতো পয়সাগুলো পায়, এবং যাতে বৈষম্যমূলক না করা হয়। তার ফলে আমরা আগামী দিনে প্রস্তুত, যদি আমাদের আবেদন গ্রহণ করা হয় না, আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হইব। ধন্যবাদ।